হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যখন খবর দিয়ে দিলেন খোদারি নবী লূত আলাইহিস সালামের বাড়ির সামনে হাজার হাজার কওমে লূতের লোকজন এসে দরজার মধ্যে পিটাচ্ছে, লূত দরজা খোলো, তোমার বাড়ি মেহমান আসছে, দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে আমার কওম, আমার অনেকগুলি কন্যা সন্তান আছে, তোমরা যদি চাও তোমাদের সাথে বিয়ে দেব, কিন্তু তারা আমার বাড়ির মেহমান। আল্লাহর আখিরাতে কেউ যদি বিশ্বাসী হয় মেহমানকে শত্রুর হাতে কোনোদিন তুলে দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের হুসাইনকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানায়া। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানায়া। তিনি ইচ্ছা করে যান নাই, দাওয়াত দিয়ে তাকে নিয়ে যাওয়ার পরে মেহমান হুসাইনকে কতল করা হয়েছিল। শুধু ওনাকে না, সব পরিবারে সেই দিন ওনাকে শহীদ করা হয়েছিল। উনি বলেছিলেন, হে আমার নানার উম্মতেরা, তোমরা দাওয়াত করে আনছো আমারে, আমি ইচ্ছা করে আসি নাই, দাওয়াত এসেছি, দাওয়াত দিয়ে রে তোমরা মেহমানের সাথে এমন করতেছো। হযরত লূত ডাক দিয়ে বলতেছে, রে আমি আমার মেহমান তোমাদের হাতে দেব না। লূত আলাইহিস সালামের কওম বলে, না, যদি না দাও দরজা ভেঙে জোর করে নিয়ে যাব। আল্লাহর নবী অনেক চেষ্টা করতেছিলেন দরজা রক্ষা করার জন্য। ইতিমধ্যে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আমরা মানুষ না, আমি জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, চিন্তা করবেন না, দরজা ছেড়ে দিয়ে আপনার সন্তান কন্যা সবাই মুমিনদেরকে নিয়ে পিছনে দরজা দিয়ে আপনি সুদূর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে এসেছি হারানে, আপনি হারানের দিকে চলে যান, সাবধান, পিছনের দিকে একবারও তাকাবেন না, আর আপনার স্ত্রীকে সাবধান, আপনি সঙ্গে নেবেন না। লূত আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হলেন। জিবরাইল বলেন, হুজুর, একটা বারও পিছনের দিকে তাকাবেন না, চলে যাবেন সোজা আপনার চাচা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম রওনা দিলেন, স্ত্রীকে রেখে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জমিনের নিচ থেকে উল্টায়া জমিনটাকে মাটির মধ্যে দাবাই দিলেন। একসাথে বলে দেব আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? আসেনি। বাহারে মায়েত এখনো আছে, বাহারে মায়েত এখনো। নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নাই, নাস্তিকতা বিশ্বাসী যারা আল্লাহ বলে কিছু নাই, তারা বলে আল্লাহ হাজার হাজার বছর আগে বাহারে মায়েত বানায়া পৃথিবীর সব সাগরের পানি লোনা, এই বাহারে মায়েত এই সাগরের পানি লোনা, কিন্তু সব সাগর থেকে এই সাগরের পানি 10 গুণ বেশি লোনা, 10 গুণ বেশি লোনা। পৃথিবীর সব সাগরে জীবন বাঁচলেও এই সাগরে কোনো জীবন বাঁচে না। সব সাগরে মানুষ ডুবে গেলেও এই সাগরে কোনো প্রাণী ডুবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি, কি করে তোমরা, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহ
আল্লাহর আইন থেকে জুদা করলো বলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো। সেই বাহারে মায়াত এখনো আছে। ওই বাহারে মায়াতের পাশে একটা মূর্তির মতো দেখবেন পাথর, ওই পাথরটাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তারে পাথরের মতো বানায়া এখনো কোটি কোটি মানুষ আল্লাহ দেখায় দিয়া বলে, দেখো আমি আল্লাহ আছি। লূত আলাইহিস সালামের স্ত্রীর সেই মূর্তি পাথর বানিয়ে দিলেন, আল্লাহ এখনো আছে। হাজার হাজার বছর ধরে এখনো আছে। আল্লাহ যে আছে এটা তার বাস্তব প্রমাণ, ঠিক কি না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর গাঁথতেছিলেন, অনেক উঁচু হয়ে গেল, আর লাগল পান না। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন, পাথরের উপরে পা রেখে ইব্রাহিম পাথর গাঁথে অটোমেটিক সেটা লিফট হয়ে গেল, উপরে যায় নিচে আসে, পাথরের মধ্যে পায়ের দাগ বসে গেল। এখনো সেই পায়ের দাগ আলা পাথর কাবা শরীফে মাকামে ইব্রাহিমে আছে। তাহলে বলে আল্লাহ কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? হাজার হাজার কোটি কোটি মন পানি উনি দেন, আবার এই পানি চলে যায়। যদি দেবতা ৩৩ কোটি হইতো রে, দেবতায় মারামারি কইরা দেবতায় মারামারি করে শেষ হয়ে যাইতো, বান্দার মারামারি করা লাগতো না, দেবতারা পিটি পিটি করে শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখা হাবিব উম্মতকে জানায় দেন, লা শারীকা লাহ, আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ এক এক এক। চিৎকার মেরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। হাজিরিন খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিমের সেই পায়ের পাথরের দাগ মাকাম ইব্রাহিম এখনো আছে। তাহলে বুঝে যান আল্লাহ এক। নবীজি মেরাজে যাবে, বাইতুল আকসা নামাজ হয়ে গেল, সব নবীরা নামাজ পড়লেন, নামাজ পড়ে পরে নবীজি বের হলেন। ঠিক এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর রে, কেন তুমি আমারে সালাম দাও? পাথর বলল, হুজুর ১৪০০ বছর ধরে আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি শুনছি আপনি আসবেন আর মেরাজ হবে, এইখান থেকে আপনি উরুস করবেন, বরাকের পিঠে চড়বেন। প্রিয় নবী গো, আপনার একটু কদমের ধুলির আশায় আমি পাথর ১৪০০ বছর ধরে দাঁড়ানো। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী হক না বেহক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৪০০ বছর ধরে পাথর নবীর অপেক্ষায় দাঁড়ানো। নবীজি বললেন, পাথর কি চাও? পাথর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন, কদমের একটু ধুলির আশায় আমি পাথর ১৪০০ বছর ধরে দাঁড়ানো। না না হয় না, আরো জোরে বলেন। নবীজি বললেন, আবেদন মঞ্জুর। আল্লাহ নবী পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর রে, নরম হয়ে যাও। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মুবারকের সাপ, বাম পায়ের সাপ, বাম পা রেখে নবীজি বড়াকে চড়বে, বাম পায়ের সাপ পাথরের মধ্যে লেগে গেল। এখনো বাইতুল আকসাতে সেই পাথর আছে, সেই পাথরে কোনো ঘ্রাণ লাগাইতে হয় না, আতর দিতে হয় না। ১৪৫০ বছর ধরে ওই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?
সেই পাথর এখনো, পাথরে দাগ এখনো 1450 বছর পর্যন্ত ঘ্রাণ আসে। পৃথিবীর এমন কোনো আতর নাই সেই ঘ্রাণের সাথে অ্যাডজাস্ট হবে, একত্রিত হবে। তাহলে বলেন আল্লাহ আছে? আসতে হয়ে গেল না? জোরে বলেন আছে। কয়জন? একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হোমনাবাসী খুবই মনোযোগের সাথে কথা শুনবেন, রাত বেশি হয়ে যাবে, আমি বাড়াবো না, 12টার ভিতরে ক্লোজ। খুব মনোযোগ দেন, কথা ইম্পর্টেন্ট। যদি এখনো আল্লাহ আছে আপনি বুঝতে চান তাহলে উহুদে চলে যাবেন। উহুদ, নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। উম্মতেরা রে জান্নাতের দরজার সাথে উহুদকে আল্লাহ বসায় রাখবে। উহুদের যে ফাঁকা জায়গাতে নবীজি বিশ্রাম করেছিলেন, দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা যাবেন, এখনো ওইখান থেকে সুঘ্রাণ আসে। আমি নিজে এই বছর হজে, আমি একা না, সিলেটের খাজা গ্রুপের সঙ্গে আমি হজে গেলাম, জালালাবাদী সাহেবের সঙ্গে। মদিনার থেকে ফিরে চলে আসবো হাজি শেষ করে। বাড়ি আসার সময় 2 দিন আগে আমার মন শুধু বারবার কাঁদে, উহুদে একবার আমি যাব। তো খাজাকে বললাম, ভাই যান মামা, রাত্রিবেলা চলেন একটাবার যাই। সিলেটের আরো কয়েকজন আলেম ওলামা সহ আমরা গেলাম। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি যখন উহুদের ওই ফাঁকা জায়গা রাত্রিবেলা গিয়েছি, রাত্রিবেলা যখন ওই ফাঁকা জায়গাতে গেলাম, শুধু বাতাসি সুঘ্রাণ বেশে বেশি আসতে লাগলো, সুঘ্রাণ বেশে বেশি আসতে লাগলো। ঠিক একই সুঘ্রাণ বাইতুল আকসাতে নবীজি যে কদম মোবারকের ছাপ, উহুদে যে সুঘ্রাণ, বাইতুল আকসাতে একই রকম সুঘ্রাণ। উহুদের ওইখানে সিমেন্ট একটু বুঝিয়ে রেখে না ঢেকে রাখা হয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে। জানালার মতো ছোট্ট একটু কাটা আছে। আমরা রাত্রিবেলা ওইখানে উঠে মাথা ভিতরে ঢুকায় লক্ষ্য করলাম হোমনাবাসী যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো। আমরা কয়েক ঘন্টা ওইখানে বসেছিলাম, এশা পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, ফিরে চলে আসবো মদিনার থেকে। আল্লাহর দরবারে মনের আকুতি মিনতিগুলি জানাইলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শ্রেষ্ঠ আতর ওই সুঘ্রাণের কাছে কিছুই হবে না। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। 1450 বছর পরেও আমার নবীর মুজিজা দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বলেন নবী হক না বেহক? আল্লাহ কয়জন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিছে। আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড মেঘ, একেবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, নিনোয়াবাসী দৃশ্য দেখে, নিনোয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে খুবই মুরব্বী আলেম। সব নিনোয়াবাসী দৌড়ায় যা বলতেছে, হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচন্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে।
কি করা যায়, খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো? ওই আলেম পরামর্শ দিয়ে বলল, যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয় তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুর ঘরে অন্য আব্দুর ঘরে শয়তান আসে, দূর সব চিন্তা ওই অঞ্চলের কেউ থাকতে পারবে না ঘরে, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেতে হবে। মিনুয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমরার ভুল হয়ে গেছে। নবী ইউনূস মন বেজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আরো অস্বীকার করবো না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আপনারে মাফ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আছেন? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কন না কেন? দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কোরআনে বলতেছে, আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস মন বেজার করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে, এই দেশে আর থাকবো না, সমুদ্র পার দিয়ে চলে যাবে সে ওমান সাগর। ওমান সাগরে নিনুয়া, ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউনূস আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা আজকে শাস্তি পেতেই হবে। হযরত ইউনূস জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয়, আল্লাহ বলেন, মাছ এখনই নিয়ে যাও। বিরাট বড় মাছ হা করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন, তখন ইউনূস তো আর আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন, আর একটা মাছের দাওয়াত দিছে, তুমি আসো, ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলে ফেললো, সেই মাছের আরো বড় একটা মাছে গিলে ফেললো। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে?
এত তিমির আল্লাহ খাওয়ায়, কিন্তু কোনো জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেক দিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা রে খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। হাজিরিন, সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয় তাহলে কুত্তা আছে কত? কতগুলি কুত্তা হবে? ধরেন এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা আছে। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হইল, এরপরে কৃষি অধিদপ্তর বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার ওই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সঙ্গমঙ্গ, এত কিছু হলো, কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন, পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা পিলেই রে খাবার খাওয়াই কে? একসাথে জোরে বলেন কে? আরো জোরে বলেন। সনাতন ধর্মের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে। এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সাপে যাতে না কামড়ায় সেই জন্য মনসার পূজা করে। যৌবন যাতে ঠিক থাকে সেই জন্য তারা শিবের পূজা করে। নিরাপত্তা যেন সুন্দর হয় সেই জন্য লোকনাথের পূজা করে। আর যদি শত্রু থেকে বাঁচতে চায় সেই জন্য মা দুর্গার পূজা করে। এরপরে আরো বহু পূজা তাদের আছে, গণেশের পূজা করে। এরপরে আপনার কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে। যাতে ঘরের মধ্যে বরকত হয় সেই জন্য লক্ষ্মী পূজা করে। কি কথা কর না কেন? করে না? এটা উনার ধর্মের বিষয়, এটা আমার, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। এইরকম দেবতা হতে 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 1টা না 2টা না 3টা না 33 কোটি দেবতা হইছে। কত কোটি? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস। 100 কোটি। তাহলে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক এক দেবতায় বান্দা পাইল কয়টা? প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, সকলে বলে না আমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আর এক মাছের ধরছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ বেহুশ ছিলেন। হুশ ফিরে আসার পরে দেখে ফ্যাটের ভিতরে দিচ্ছে। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কে দিছে? আল্লাহ। মাছ কি সমুদ্রের উপরে না নিচে? পানির ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে। তখনই তিনি চিন্তা করলেন, আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছে। সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিক, তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র। সেজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহর নবী
সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সমুদ্রের গভীরে তারে ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়া অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা কর না কেন? আল্লাহ কি হয়ে গেছে? তো প্রিয় উপস্থিতি, আল্লাহকে দিন শেষে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইউনূস আলাইহিস সালাম 7 দিন, কোনো মতে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। ইউনূস আলাইহিস সালাম দেখে খালি জিকিরের আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ এত জিকির কারা করে সমুদ্রের ভিতরে? আল্লাহ ডাক দেখে সমুদ্রের পানি করে, সমুদ্রের পাথরে করে, কঙ্করে করে, মাছে করে, বালিতে করে, সমুদ্রের ভিতরে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ জিকির করতে থাকি। খালি মানুষই জিকির করে না। কারা করে না? মানুষই জিকির করে না। সার দোকানে গেলে খালি জিকির, আর কথা বলাবো না। নিজের সমালোচনা করতে হবে, আমি ভালো না, আমার এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। বুঝতে পারছি? আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। এই ভুল, এই ভুল, এই ভুল, এই ভুল, আমার ভুল, আমার ভুল। আহা, আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই মাদ্রাসাটা কাদেরিয়া তাহেরিয়া সাবরিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। এখান থেকে 4টা ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। জানেন এই কোরআন মুখস্থ করতে ওদের কত সময়, কত পরিশ্রম লাগছে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ সিনার ভিতরে নিয়ে ওরা কবরে চলে যাবে। কিয়ামতের মধ্যে আল্লাহ ওদেরকে ডাক দিয়ে নূরের টুপি পরাবে। সারা পৃথিবীর মানুষ থেকে ওদেরকে ভিন্ন করে নূরের টুপি পরাবে। আর আপনারা যারা ওদেরকে সাহায্য করছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাদের মাথাতে আল্লাহ নূরের টুপি পরাই দেবে। আপনাদের একটা টাকাও আল্লাহর কসম নষ্ট হয় না, 1 টাকাও নষ্ট হয় না। ওরা কোরআন শরীফ সিনার ভিতরে জমা করছে, যেটা আমি পারিনি, আর 10 জন পারে না, কিন্তু আল্লাহ ওদেরকে দিয়ে করেছে। ছোট্ট বাচ্চা 2.5 বছরে কোরআন হিফজ করছে। ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। দেখলে আপনাদের মায়া লাগা উচিত, তাই না? ইনশাল্লাহ মায়া করবেন। একটা কথা বলি, নিজের বাড়ির একটা গাছ রোপণ করে, অর্থ হচ্ছে গাছ ফল দিবে, এটার পানি ঢালেন, যত্ন করেন, আদর করেন, নিজের সন্তানটাকে আদর করেন, যত্ন করেন, খাবার দেন, খুব ভালোবাসেন। জিজ্ঞেস যদি করি, বাবাজি ছেলেটাকে এত ভালোবাসেন কেন? বলে, ওরা আমরা কবরে চলে যাবো, আমার নসল, আমার বংশধর ও আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে ওরা দাঁড়াবে, তাই না? বাবার কিন্তু এই ইচ্ছা থাকে, বাকি ইচ্ছা থাকে না, আমার কবরের পাশে দাঁড়াবে। তো বাবার ইচ্ছে থেকে ছেলে কবরের পাশে দাঁড়াবে, তো সন্তানকে লালন করে নিয়ে চলে। তো মাদ্রাসাটাকেও আপনারা ওই সন্তানের মতো আদর করবেন। কারণ আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসা কবরে যাবেন, ওখান থেকে কোরআন তেলাওয়াত চলতে থাকবে, আর এই সওয়াবগুলি আপনার কবরে যেতে থাকবে। একসাথে বলা যাবে না বাবাজি সুবহানাল্লাহ? আমরা দিন শেষে সবাই মাটির নিচে। আচ্ছা বলেন, 100 বছরের কেউ এখানে আছে? এর অর্থ হচ্ছে 100 বছর আগে এই এলাকায় যারা ছিল আজকে সবাই মাটির নিচে। 100 বছর পরে আমাদের ঠিকানা মাটির নিচে। এখানে আমরা যারা বসে আছি 100 বছর পরে আমরা সবাই মাটির নিচে, কেউ মাটির উপরে থাকবে, সব মাটির নিচে। নতুন প্রজন্ম আসবে, নতুন ওয়াইজ আসবে, নতুন কমিটি হবে, নতুন ছাত্র আসবে, নতুন উস্তাদ আসবে। আহা, পৃথিবীটা এরকম। তা আমরা সবাই চলে যাবো মাটির নিচে। যদি চেতনা, বিশ্বাস একই যদি অন্তরে থাকে, তাহলে প্রতিষ্ঠানটাকে আপনারা খুব দিল থেকে ভালোবেসে শক্ত করে ধরে রাখবেন। কথা বাড়াবো না। যদি আপনারা বুঝে থাকেন, আপনারা ইতিপূর্বে অনেক টাকা দিচ্ছেন, 1 লক্ষ টাকাও দিয়ে দেখছি, নগদ দিয়ে দিচ্ছেন, এটা বুঝতে পারছি আল্লাহর কোরআনের প্রতি অগাধ মোহাব্বত দিয়ে আপনারা দিচ্ছেন। আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কালাম, যে আল্লাহর কালামকে ভালোবাসে সে মূলত আল্লাহকেই ভালোবাসে।
কথা ঠিক কিনা? সে মূলত আল্লাহকে ভালোবাসে। যে রসুলের দুরূদকে ভালোবাসে সে মূলত নবীকেই ভালোবাসে। এই জন্য আর কেউ যদি থাকেন যে হুজুর আমরা এটা দিই, যা মন চায় বলতে, আমি কোনো নির্দিষ্টতা দেব, 1 টাকাও যদি বলেন যে হুজুর 1 টাকা দেবেন, তাও আলহামদুলিল্লাহ। যা পারবেন দোয়ার আগে মাত্র 5 মিনিটে, এরপর আমরা মিলাদ শরীফ দিয়ে দেব। 5 মিনিটে কেউ আসেন কিনা যে হুজুর আমি এটা দেব, এটা দেব, বা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে কেউ আসে কিনা যে হুজুর এটা দেব, এটা দেব। আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমার মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয়। কেউ উঠবেন না, প্লিজ বসেন। আমাদের এখন একটু কাজ আছে, আমাদের বাবা মার জন্য দোয়া করে যাও। শুনছেন, এখন একটু দোয়া করে যাবে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন যাওয়ার সুযোগ নেই, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। যাও, দিয়ে যাও, দিয়ে যাও। হ্যাঁ, ছাত্ররা যাও তো, তোমরা একটু রুমাল ধরো, যাও। মা বোনেরা যারা আছেন আপনারা একটু শরীক হয়ে। মিজান ভাই নগদ 1000 টাকা দিছে, সবাইকার নাম মারহাবা। বাকি চাই মাশাআল্লাহ, বাকি 4000, সবাইকার নাম মারহাবা। নয়াকান্দি শাহ আলম ভাই 5000 টাকা বলেন মারহাবা। নাম কইছে না 1000, এক ভাই নাম বলছেন 1000, ইব্রাহিম ভাই দিছে নগদ 500 টাকা। নাম নাম সারা ভাই 1000, এক ভাই নাম বলেন 200 দিছে। আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন। হ্যাঁ, বলা হয়েছে, বলা হয়েছে। হ্যাঁ, সরকার ভাই আক্তার ভাই 2000 টাকা, সবাই মারহাবা। মা বোনের আপনারা দিন, হাতের মেলা, গলার মেলা, কানের ফুল, নাকের দুল, কানের দুল, নাকের ফুল, এগুলো দিয়ে বলে হুজুর গহনার দিকে নজর গেল কে? যার শাশুড়ি মারা গেছে, যার আম্মা মারা গেছে, তার একটা কানের দুল বা নাকের ফুল বা একটা গহনার একটা অংশ মাদ্রাসায় দিয়ে দিবে। আল্লাহর বান্দি কবরে থাকবে আর নেকি পাইতে থাকবে, নেকি পাইতে থাকবে। খালি সোনা দানা ভাগ্য করে নিয়ে বন্টন করে নিয়ে যান না, কিছু মাদ্রাসায় দিয়ে যান। ঠিক আছে, আরেকজন 100 টাকা দিয়ে গেল, মাশাআল্লাহ। এই ছাত্ররা যাও তো, যাও বাবা, যাও ভিতরে, যাও ভিতরে, যাও, কষ্ট হবে। যান, 2জন মুরব্বী ধরেন তো, মা বোনেরা উপস্থিত পাবে। ছোট একটা ধরে, আর মহিলাদের ওখানে শিক্ষিকা যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে কালেকশন করে দেন। আল্লাহ সাহায্য করুন, আল্লাহ সব কাজকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। দেন, আমরা দোয়া করে দেব, বেশি লম্বা করব না। একটু সালাতুন ইয়া রাসূল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস
জবানটা খুলে দেন, একসঙ্গে কিছু সময় আল্লাহর জিকির করে আল্লাহ 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 সাহলাম গো আমার দুরুদ সাহলাম গো আমার কয়জন বিমস্তফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে এই নূরের একটি খাম্বা সে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ জবান খোলে সালাতুন সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন বিমস্তফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে এই নূরের একটি রওজা সে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতুন সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কয়জন বিমস্তফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সবাই সে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 আল্লাহ
মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোববার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 আরে পানি রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুঝছেন, নবীদেরকে আল্লাহ ছেড়ে দেন নাই। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? পিছে ভাইরা একটু বসা যাবে না ইনশাল্লাহ? হাত নামান। এই যে আমরা এই যে মাটির উপরে আজকে বসে আছেন না, আমি যদি আজকে মারা যাই কালকে সন্ধ্যার আগেই তো আমার দাফনটা হবে। বৃষ্টি হলেও তো বাবা এই কবরই দেওয়া হবে। প্রচন্ড বৃষ্টি, পানি কাদার ভিতরে ওইভাবেই ঢেলে দেওয়া হবে, কাউকে সারা হবে না। ডক্টর ইউনূস যদি মরে যায় আর যদি বৃষ্টিও নামে, ও মাটির ভিতরে হামদাই দেবে, খাতির করবে না যে প্রধান উপদেষ্টা শেষ, তার কবরের পাশে কেউ যাইতো না। কথা কর না কেন? বাংলাদেশের বড় বড় ধনী মরে গেছে না, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, আর কত কতটি আছে না। বেক্সিমকো মরে নাই, মরছি নি রে না, জেলখানার ভিতরে না। দরবেশ দরবেশ দরবেশের কোন না? দরবেশের তো বেক্সিমকো না? হ্যাঁ, বিরাট দরবেশ। আর সব দাঁড়িয়ে ফেলাই দিয়েছে। আমি এত জীবন কেন গঠন করবো যে দুদিন পর ফলাইতে হবে? কি কথা কর না কেন? ওটা তো আমার দরকার নেই। শোনেন, মানুষের মাঝে বেঁচে থাকতে হয়, এই কাজ মানুষের করতে হয় যে আমি মানুষের মাঝে বেঁচে থাকি। আমি মরে যাবো কিন্তু মানুষ আমাকে বাঁচিয়ে রাখে, ঠিক কিনা? এই কাজ করতে। আমাদের দেশের রাজনীতিবিদরা তো অনেক সময় বুঝে না, ক্ষমতা পাইলেই ভাবে এটাই মনে আমার জীবন, নেভার কখনোই না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ নবীদের কি ছেড়ে দেন নাই? এই ইউনূস, তুমি আমার হুকুম ছাড়াই আসছো, আজকে তোমারে শাস্তি দিতেছি। আল্লাহ সমুদ্রের মাছের ডাক দিয়ে কয়, আমার ইউনূসরে তুই ধরবি, ধরবি কিন্তু হজম করবি না। ধরবি কিন্তু হজম কিন্তু করবি না। এই মাছের ডাক দিছে, ওর সেটা আরো বড় আর একটা মাছের কয়, তুই ওই মাছের খাবি কিন্তু হজম করবি না। দেখেন, আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ ছাড়ছে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতি মুলকা মান তাশা, যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে যায়। ইজ্জত ওয়ালা বানাই, ইজ্জত ছিনিয়ে দিয়ে যায়। মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। পৃথিবীতে কোন রাজা বাদশা আমির উমরা কারো কি রাজত্ব চিরদিন হয়েছে? কোন প্রমাণ আছে? কোন প্রমাণ, কোন প্রমাণ নেই। এত প্রমাণ থাকার পরেও আমরা বুঝতে চেষ্টা করি।
আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা। মানুষের মাঝে কি থাকা? বেঁচে থাকা। রাজনীতির অর্থই হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মরে যাওয়া না। মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকার নাম হচ্ছে রাজনীতি। যে মানুষের জন্য রাজনীতি করে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। সে মরে যায় কিন্তু সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কথা ঠিক কিনা? সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তো মনোযোগ দেন, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে চড়ছে। জাহাজের মধ্যে চড়ার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু। জাহাজের যিনি সারেং আছে, বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ এত তো ঝড়ের টাইম না। যারা নদীর মধ্যে জাহাজ চালায় দীর্ঘদিনে, তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমরা যদি দায়িত্ব দিয়ে দেন, হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, পুরা মাঠের দায়িত্ব আপনারা দিলাম, আপনি লোকজন নিয়ে তারপরে মাঠ চাষ করবেন। আমি মাঠ তো এমন চষা চষবো, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকেল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে, শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। কারণ ওই বিদ্যা তো আমার নাই। কৃষক যেটা বুঝে এটা উনি ভালো বুঝে, আর আমার বক্তব্যের বিদ্যা আমার কাছে। আমার আল্লাহর মেহেরবানি, বহু বক্তা আমার ওয়াজ শুনে, এটা আল্লাহর দয়া। আমি হেরেমে গেছি, তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তো একজন বক্তা এসে আমার ধরছে, হুজুর ফরিদ হুজুর কেমন আছে? আসেন। তা আমার কিছু খাওয়াই টাওয়াই বলতেছে, চলেন আপনার সাথে একটু বসবো। তা হারেমের এক কোনায় বসলাম, বলতেছে, হুজুর ডোন্ট মাইন্ড, আপনি এক মতের, আমি আর এক মতের, একটু ভিন্ন মতের, নাম বলবো না। তো বলতেছে, ভাইজান একটু দয়া করে বলবেন, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে, কারণ কি? আমি বললাম, শোনেন, আপনি যে কথাটা বলবেন সেই আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাদের হৃদয়ে আঘাত করে না। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ে পরিবর্তন আসে। আমরা আপনাদের কানে আঘাত করি, আর নবী আলাইহিস সালামরা কালবে আঘাত করত। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের কাল স্বচ্ছ ছিল। এই জন্য প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিচ্ছে, তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে এই ভারতের হিন্দুত্ববাদ, ইসকন, উগ্র হিন্দুত্ববাদেরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। কত বড় খাটা এসেও চিন্তা করে নাই। 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে নাই। কি কথা কর না কেন? বা পৃথিরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে নাই। আর হ্যাঁ, তারা 3-4 লাঠি সুটা নিয়ে বাংবার চাইতেছে। কুতুর পাগল ছাগল দেশে জন্মেছে। হ্যাঁ, ও বুঝেই তো না যে পিঠে চামড়া থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজরাতে নূহ আলাইহিস সালাম মাঝি জাহাজের মধ্যে, ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে, এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো, এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আইছে। ক্যাপ্টেন ধরা পড়ে গেছে। কেমন কেউ আসো মনিবের কাছ থেকে হুকুম না এনেই, অনুমতি না এনে পালাই চলে আসছো, এছাড়া আজকে ঝড় আসার কথা না।
তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলেই চলে এসেছি, আমার মালিকের সাথে কথা না বলি তো অনুমতি ছাড়া চলে এসেছি। ইউনূস আলাইহিস সালামকে আমি আসছি। তো ক্যাপ্টেন বলতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তা আপনি কেমনে ফলাইছেন? ক্যাপ্টেন, আমার মালিকের সাথে কথা না বলে অনুমতি ছাড়াই আমি চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। ক্যাপ্টেন বলতেছে, হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায়। ইউনূস আলাইহিস সালাম কয়, না, আমার জন্য জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংহার হতে পারে না, আমি নিজেই জাহাজ থেকে নেমে যাচ্ছি। জাহাজের কোনায় যে ঝাঁপ দিবে, মাছে চুপচাপ দাঁড়ায় রয়েছে। আহ, একসাথে করলাম আল্লাহু আকবার।